20 নম্বর সূরার 120 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করেন তো। ওখানে দুইটা শব্দ আছে, লাহুমা সাওয়াতাহুমা, মানে ওইখানে বলা হচ্ছে যে আদম এবং তার স্ত্রী বা সঙ্গিনী যখন খেলো ওটা থেকে, ফল শব্দটা স্পেসিফিক্যালি নাই তো বুঝাই যাচ্ছে যে ফলটা যখন খেলো, খাওয়ার পর তাদের একে অপরের কাছে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, রাইট? উন্মুক্ত হয়ে যাওয়ার পর তারা কি করলো? তারা গাছের লতা পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকা শুরু করলো। কেন রে ভাই? তাহলে আল্লাহ যখন তার স্ত্রীকে বানিয়েছিল বা সঙ্গিনীকে বানিয়েছিল, কি উদ্দেশ্যে বানিয়েছিল? হাডুডু খেলার জন্য? নাকি নাচার জন্য, চলো আমরা নাচি? নাকি লুডু খেলার জন্য? তাদের কি সেক্সুয়াল অর্গান দেয় নাই? হাওয়ার কি জনি ছিল না? আদমের কি বলবো এটা ডান্ডা ছিল না? ছিল তো না? তাহলে তারা যদি সারাক্ষণ কাপড়ই পরে থাকতো, কাপড় সেলাই করতো কি? আচ্ছা বাদ দিলাম সেলাই, নাহলে অন্য কেউ করতো, ফেরেশতারা সেলাই করে দিত বেহেশতি কাপড়। তাহলে নারী পুরুষ করেই তো বানিয়েছিল, তো নারী পুরুষ করে বানালে তা তারা কাপড় চোপড় খুলতো না, কাপড় চোপড় পরে থাকতো সারাক্ষণ। ফল খাওয়ার পরে তার কাপড় চোপড় উধাও হয়ে গেল, একজন আরেকজনের কাছে লজ্জাস্থান ক্লিয়ার হয়ে গেল। কেন? তাহলে আদমের একটাই বা বসিল কেন? ওখানে 4টা বসিল না কেন? আদমের হুর ছিল না কেন? কিরকম জান্নাত যে হুর নাই? হ্যাঁ, আবার ক্ষুধাও লাগে না, আবার খাবার খাইতেও কয়, বিষয়টা কি? পড়ছেন এগুলি? ওইটা দেখেন যে ফল খাওয়ার আগ পর্যন্ত একজন আরেকজনের ল্যাংটা দেখে নেই, তাহলে কি করতো? কাতুকুতু খেলতো?